এবার আমি আর তোর কাছে হারবো না ভূতু, এবার হারবি তুই, হাসবো আমি আর কাঁদবি তুই। জয় ব্ল্যাক ভালচারের জয়, জয় ব্ল্যাক ভালচারের জয়। আরো জোরে জয়ধ্বনি দে, এত জোরে যাতে এই জয়ধ্বনি পৃথিবীর সব মানুষের কানে গিয়ে পৌঁছায়, বিশেষ করে ওই ভূতুর। জয় ব্ল্যাক ভালচারের জয়, জয় ব্ল্যাক ভালচারের জয়। এবার শুনে ভালো লাগলো। ভূতকে হারাবার জন্য তো আপনি আগেও কত চেষ্টা করেছেন ব্ল্যাক ভালচার, তবুও পারেননি। প্রতিবারই জেতার জন্য বুক ফুলিয়ে যান আর পরে হেরে পালিয়ে আসেন। কি বললি? আমি ভূতুর ভয়ে পালাই? ছি, আমার সাগরেদ হয়ে আমার শক্তির উপরই ভরসা নেই, এমন সাগরেদ আমার চাই না। ওকে এখনই আমার কারাগারে বন্দি করো, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই আপনার বড় অন্যায় ব্ল্যাক ভালচার, বড় অন্যায়। আমি সত্যি কথাই বলেছিলাম, তার জন্য আপনি আমাকে শাস্তি দিলেন। এই অন্যায় ব্ল্যাক ভালচার। আরে যা, এই সব ন্যায় অন্যায়ের পাঠ আমাকে শেখাতে আসিস না। ন্যায় অন্যায় আমি কিছু বুঝি না, আমি শুধু বুঝি ক্ষমতা। এই পৃথিবীকে শাসন করবার ক্ষমতা, আর সেই ক্ষমতা আমি তখনই পাবো যখন ভূতুকে আমি শেষ করে দিতে পারবো। কিন্তু কি করে ভূতকে আপনি শেষ করবেন ব্ল্যাক ভালচার? কি করে? তাহলে শোন, ঝড় উঠবে, ঝড়, আর সেই ঝড়ে এবার শেষ হয়ে যাবে ফুল পাহাড়ি, শেষ হয়ে যাবে ভূতুর বাড়ি, শেষ হয়ে যাবে ভূতু। কিন্তু কোথায় সেই ঝড় ব্ল্যাক ভালচার, যাতে ভূতু শেষ হয়ে যাবে? দেখতে চাস তো আমার সাথে আয়। একটি ঝড় যা ভূতুকে শেষ করে দেবে। ওরে বাবা, এ তো কালো ধোঁয়ার থেকেও বেশি কালো। কিন্তু এই ঝড় এখানে এলো কোথা থেকে? আসেনি, এই ঝড় আমি তৈরি করেছি। আপনি তৈরি করেছেন? এই ভয়ঙ্কর টর্নেডো আমি আমার জাদু শক্তি দিয়ে তৈরি করেছি, আর একে চালনা করব আমি। আপনি চালনা করবেন? মানে এই টর্নেডো কোথায় যাবে, কোথায় গিয়ে আছড়ে পড়বে, সব ঠিক করবেন আপনি? হ্যাঁ আমি। কিন্তু কি করে? তাহলেই দেখ তোরা আমার জাদু শক্তির আরেকটা কামাল। ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক। আমিও আপনার সাথে যাব ব্ল্যাক ভালচার। ঠিক আছে, উঠে আয়। এবার দেখ কি করে এই টর্নেডোকে আমার ইচ্ছে মতো আমি চালাই। এবার দেখ কিভাবে আমি আমার টর্নেডোকে এখান থেকে নিয়ে যাই। এই টর্নেডোকে কোথায় নিয়ে যাচ্ছেন ব্ল্যাক ভালচার? যেখানে নিয়ে গেলে আমার সব থেকে বড় শত্রু ভূতকে আমি শেষ করতে পারবো, সেখানে।
মাই গড, এটা তো একটা ভয়ঙ্কর টর্নেডো, আমাদের দেশের দিকে এগিয়ে আসছে। কিন্তু এরকম টর্নেডো তো সাধারণত পৃথিবীর একদম উত্তর দিকের দেশগুলোতে আছড়ে পড়ে, আমাদের দেশে তো আসার কথা নয়। আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রকৃতির কখন কি ইচ্ছে হয় সে তো প্রকৃতিই জানে। সেখানে আর আমাদের কতখানি কি করার থাকে, আমরা তো সাধারণ মানুষ। কিন্তু এই টর্নেডোর গতি প্রকৃতি দেখে তো মনে হচ্ছে ক্রমশ ফুলপাহাড়ির দিকে আসছে। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিনে তো সেই রকমই সিগন্যাল দেখতে পাচ্ছি। আর এই টর্নেডোর গতিবেগও যথেষ্ট বেশি। এই স্পিডে আসলে ফুল পাহাড়ির ঘর বাড়ি গাছপালা সব ধ্বংস হয়ে যাবে। না না, আর দেরি করা আমাদের ঠিক হবে না। এখনই ফুলপাহাড়ির সবাইকে আমাদের সাবধান করতে হবে, তা না হলে অনেক মানুষের জীবন যেতে পারে এই ভয়ঙ্কর টর্নেডোর ফলে। শুনুন শুনুন শুনুন, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি আমাদের ফুলপাহাড়ির ওপর আছড়ে পড়তে চলেছে এক ভয়ঙ্কর টর্নেডো। তাই সবাইকে সাবধান করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঘর বাড়ি ছেড়ে আপনারা সবাই কোনো এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিন। ভূতু, এবার আমি জিতবো আর তুই হারবি, আমি হাসবো আর তুই কাঁদবি। ভূতু ভূতু ভূতু, কি হলো লজেন্স দাদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আমাদের ফুলপাহাড়ির উপরে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে ভূতু, ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। বিপদ? কি বিপদ লজেন্স দাদা? এক্ষুনি টিভিতে খবরে কি বললো জানিস স্যারকে? কি বললো লজেন্স দাদা? ফুলপাহাড়ির দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর টর্নেডো। টর্নেডো? সে আবার কি? টর্নেডো হলো খুব শক্তিশালী ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। কত শক্তিশালী? কত শক্তিশালী তোকে যে কি করে বোঝাই, তুই শুধু একটু শোন গাব্বু। টর্নেডো যদি আমাদের স্কুলের উপর দিয়ে যায় তাহলে গোটা স্কুলটাই আর থাকবে না, উড়ে যাবে। টর্নেডো স্কুল উড়িয়ে নিয়ে যাবে? তাহলে তো খুব মজা হবে, স্কুলও থাকবে না আর আমার স্কুলে যাওয়ার ভয়ও থাকবে না, সব উড়ে যাবে। কি মজা! চুপ কর তো, যে টর্নেডো অত বড় স্কুল বিল্ডিং কে উড়িয়ে নিয়ে যেতে পারে সে তোকে ছেড়ে দেবে ভেবেছিস? তোকে উড়িয়ে নিয়ে যাবে। মানে স্কুলও উড়বে, সাথে আমিও উড়বো? ওরে বাবা, না না, আমি উড়বো না। জানিস, টর্নেডোর খবরটা শুনেই বাবা ঠিক করেছিল আজকেই আমাদের সকলকে নিয়ে ফুলপাহাড়ি থেকে চলে যাবে। আমি আমার ফুলপাহাড়িকে ছেড়ে কোথাও যাব না। তার মানে তো ব্যাপারটা বেশ চিন্তার লজেন্স দাদা। আর সেই চিন্তাতেই তো অনেকেই ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে রে ভূতু। কি বলছো লজেন্স দাদা? হ্যাঁ, আমি এখানে আসবার সময় দেখলাম কত লোক ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সবাই চলে গেলেও আমি আমার ফুলপাহাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। সাব্বাস গাব্বু, সাব্বাস, তোর এই কথাটা শুনে আমার গর্বে বুকটা ভরে উঠলো রে। তাহলে এসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে যত বড়ই বিপদ আসুক না কেন আমরা কেউ ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব না। তার জন্য যদি আমাদের টর্নেডোর মুখোমুখি হতে হয় আমরা তাও হব। আমরা কেউ ফুলপাহাড়ি ছেড়ে যাব না, যাব না, যাব না। আচ্ছা লজেন্স দাদা, এই টর্নেডো হয় কেন? সেটা সব থেকে ভালো বলতে পারবে আমাদের বই দাদু। তাহলে চলো এক্ষুনি আমরা বই দাদুর কাছে যাই। হ্যাঁ, তাই চল ভূতু। টর্নেডো কেন হয় তার উত্তর আমার থেকে একজন ভালো আবহাওয়া বিজ্ঞানী তোদের ভালো বলতে পারবেন লজেন্স। কিন্তু আমি যতটুকু জানি তা হলো এই টর্নেডো সৃষ্টি হয় সমুদ্রের উপরে। কেন কেন সমুদ্রের উপরে তৈরি হয় কেন? আসলে সমুদ্রের জলের ওপরের দিকের হাওয়া যখন গরম হয় তখন সেখানে সৃষ্টি হয় নিম্নচাপের, আর এই নিম্নচাপের জন্যই টর্নেডো সৃষ্টি হয়। কিন্তু একটা জিনিস আমার ভারী অদ্ভুত লাগছে রে লজেন্স। অদ্ভুত? কি অদ্ভুত লাগছে বই দাদু? দেখ, যেহেতু টর্নেডো সৃষ্টি হয় সমুদ্রের ওপরে, তাই এই ঝড়ের আসার কথা সমুদ্রের কাছাকাছি থাকা কোনো দেশের ওপর দিয়ে। হ্যাঁ, কিন্তু খবরে যা বলছে
তা শুনে তো বুঝলাম এই ঝড় নাকি আকাশ থেকে নেমে আসছে, কিন্তু সেটা তো হবার কথা নয়। এটা বড়ই আশ্চর্যের। অবশ্য প্রকৃতির খেয়াল খুশি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু টর্নেডো যে গতিতে আসছে তাতে তো আমার মনে হয় তোদের ফুলপাহাড়িতে থাকাটা এখন নিরাপদ নয়। এতে বড় সড়ো একটা বিপদ ঘটতে পারে। তুমিও তো সব জেনে ফুলপাহাড়িতেই আছো, কই তুমি তো বিপদের ভয়ে ফুলপাহাড়ি ছেড়ে যাচ্ছ না? ওরে, আমার বয়স হয়ে গেছে, এই বয়সে এসে আর কোথায় যাব বল? আমরাও কোথাও যাব না, আমরাও এখানেই থাকবো একসাথে, হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে। আচ্ছা বই দাদু, এই টর্নেডোকে কোনোভাবে আটকানো যায় না? ঝড়কে? হ্যাঁ, ঝড়কে কে আটকাতে পেরেছে স্যারকে? আমরা শুধু সাবধান হতে পারি, কিন্তু ঝড়কে আটকাতে পারি না। ঠিক আছে বই দাদু, তুমি সাবধানে থেকো, আমরা এখন আসছি। ঠিক আছে, ঠিক আছে, তোরাও সাবধানে যে যার বাড়ি যা। আমি আসছি ভূতু, আমি আসছি। এবার আমি জিতবো, তুই হারবি। আমি হাসবো আর তুই কাঁদবি। ঠাম্মাম, আমি হেরে গেলাম। আমি আমার ফুল পাহাড়িকে বিপদের হাত থেকে বাঁচাতে পারলাম না। আমার সব জাদু শক্তি আজকে ওই টর্নেডোর কাছে হেরে গেল। কাঁদিস না ভূতু, কাঁদিস না। ঠাম্মাম, তুমি? হ্যাঁ রে ভূতু, তোকে এইভাবে কাঁদতে দেখে আমি যে আর না এসে থাকতে পারলাম না ভূতু। এবার আমি যা বলছি মন দিয়ে শোন। ওই টর্নেডোর কাছে তুই হেরে যাসনি ভূতু, হেরে যাসনি। কিন্তু আমি তো এই টর্নেডোকে আটকাতে পারবো না। ওই ভয়ঙ্কর টর্নেডো এসে তো আমাদের ফুলপাহাড়ি সবকিছু লন্ডভন্ড করে দেবে ঠাম্মা। না রে, কিচ্ছু করতে পারবে না। শুধু তোকে মনে জোর নিয়ে ওই টর্নেডোকে আটকাতে হবে। কিন্তু প্রকৃতি সৃষ্টি করা ঝড়কে আমি কি করে আটকাবো ঠাম্মা? ওটা কোনো প্রকৃতির সৃষ্টি করা ঝড় নয় রে ভূতু। ওই ঝড় তৈরি করেছে এক শয়তান। কে? কে সেই দুষ্টু লোক ঠাম্মা? সেই শয়তান আর কেউ নয়, ব্ল্যাক ভালচার। ব্ল্যাক ভালচার? হ্যাঁ, তোকে হারানোর জন্যই ওই নকল টর্নেডো তৈরি করেছে ব্ল্যাক ভালচার। ছি 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 ছি, শুধুমাত্র আমাকে হারানোর জন্যে ওর এতগুলো মানুষের ক্ষতি করতে লজ্জা করছে না? না, এর প্রতিশোধ এবার আমি নেব। ব্ল্যাক ভালচার, এই অন্যায়ের শাস্তি তুমি এবার পাবে। হ্যাঁ, ওই শয়তান ব্ল্যাক ভালচারকে এবার তোকেই শাস্তি দিতে হবে ভূতু। যা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। সাবধান ব্ল্যাক ভালচার, সাবধান, আমি আসছি। ওই তো টর্নেডোটা আকাশ থেকে নেমে আসছে, কিন্তু ওর নামার আগেই আমাকে ওকে আটকাতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার, ও ম্যাজিক কার, তুমি চলে এসো তো প্লিজ, 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 প্লিজ। ম্যাজিক কার, ও ম্যাজিক কার, তুমি আমাকে এবার ওই টর্নেডোর ওপরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ঠাম্মাম ঠিকই বলেছিল, এই টর্নেডো আসলে দুষ্ট ব্ল্যাক ভালচারের তৈরি।
কিন্তু আমি থাকতে তো তুমি ফুল পাহাড়ির কোনো ক্ষতি করতে পারবে না ব্ল্যাক ভালচার। কি হলো? হঠাৎ আমার জানটা কেমন কেঁপে উঠলো। হ্যাঁ, আমারও তেমন মনে হলো। এই সামান্য কাঁপাতেই এত ভয়, আবার এই ভয় নিয়ে এসেছো আমাকে হারাতে। কে 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 এইভাবে কথা বলছে? সামনে আয় বলছি। তুমি কি আমার গলা চিনতে পারছো না ব্ল্যাক ভালচার? এরই মধ্যে ভুলে গেলে? কি, এ তো মনে হচ্ছে কোনো ভূত কথা বলছে ব্ল্যাক ভালচার। ভূত না গো, আমি ভূত। ওরে বাবারে, ভূত চলে এসেছে। হ্যাঁ, তোমাদের উচিত শিক্ষা দিতে আমি চলে এসেছি। এতই যখন সাহস তখন লুকিয়ে আছিস কেন? সামনে আয় বলছি। এই তো আমি তোমার সামনেই আছি ব্ল্যাক ভালচার। ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক। আমার জাদুদণ্ড এবার আমার হাতে ভূত। এবার দেখ আমার জাদুদণ্ডের ক্ষমতা। ইয়াং সিয়াং সিক 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 সিক। এবার এই অস্ত্র দিয়ে আমি তোকে শেষ করব ভূত, শেষ করব। তরবারি থেকে বেঁচে গেলি, কিন্তু এবার আমার ম্যাজিক দড়ি থেকে বাঁচবি না। এবার এই দড়ি দিয়ে বেঁধে আমি তোকে মহাকাশে ছুঁড়ে ফেলে দেব ভূত, ছুঁড়ে ফেলে দেব। সেই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে ব্ল্যাক ভালচার। এবার তুমি দেখো আমি তোমার দড়ির কি হাল করি। ফুসফুস ফুস লেবেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক সিজার, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক সিজার, ও ম্যাজিক সিজার, তুমি এই দড়িটাকে কেটে ফেলো তো প্লিজ 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 প্লিজ। এবার আমি তোমাকে কি দিয়ে বাঁধি দেখো ব্ল্যাক ভালচার। ফুসফুস ফুস লেবেঞ্চুস, ম্যাজিক চেন, ও ম্যাজিক চেন, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার তুমি দুষ্টু ব্ল্যাক ভালচারকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। কি ব্ল্যাক ভালচার, দেখলে তো ভূতুর ম্যাজিকের ক্ষমতা? এবারের মতন আমাদের ছেড়ে দাও ভূতু, ছেড়ে দাও। না না, ছাড়বো না। অনেকবার তোমাদের ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আর ছাড়বো না। ফুসফুস ফুস লেবেঞ্চুস। ব্ল্যাক ভালচার, এবার তোমার পালা দুষ্টু ব্ল্যাক ভালচার। না 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 ভূতু না, আমাকে মহাশূন্যে ফেলে দিও না। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন ফুলবাড়ির ক্ষতি করতে আসবো না, কোনোদিন না। আমাকে শুধু এবারের মতো ছেড়ে দাও ভূতু, ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু একটাই শর্তে। আমি তোমার সব শর্ত মানতে রাজি ভূতু। বলো বলো কি করতে হবে আমাকে বলো। এই টর্নেডোকে তোমাকে এক্ষুনি থামাতে হবে। হ্যাঁ, থামাবো, কিন্তু আমার যে হাত পা বাঁধা। হাত বাঁধা তো কি হয়েছে? হাত বাঁধা থাকলে আমি টর্নেডোকে থামানোর সুইচটা অন করব কি করে ভূতু? কেন আমি অন করলে হবে না? হ্যাঁ, হবে। আমার এই জানের উপরেই দেখো 3টে সুইচ আছে, একটা কমলা, একটা সবুজ, একটা লাল। দেখতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এবার বলো কোন সুইচটার কি কাজ? হ্যাঁ বলছি, সবুজ সুইচটা অন করলে টর্নেডো শুরু হয়, লাল সুইচটা অন করলে টর্নেডো থেমে যায়। আর কমলা সুইচটা অন করলে কি হয়? ওটা মানে বলো অন করলে কি হয়? না বললে কিন্তু এক্ষুনি তোমাকে ম্যাজিক রে দিয়ে মহাশূন্যে ফেলে দেবো। না বলছি ওই কমলা সুইচটা অন করলে আমার তৈরি এই টর্নেডো উপরের দিকে উঠতে উঠতে মহাকাশে চলে যাবে। তাহলে তো আমি কমলা সুইচটাই অন করব। না ভূতু না, কমলা সুইচটা অন করো না। ওটা অন করলে আমার এই ম্যাজিক জানটা আর আস্ত থাকবে না, ধ্বংস হয়ে যাবে।
আমি তো সেটাই চাই ব্ল্যাক ভালচার। যেই যন্ত্র পৃথিবীর ভালো করে না, মানুষের ভালো করে না, তার ধ্বংস হওয়াই উচিত। আমি তোকে ছাড়বো না ভূতু, আমি তোকে ছাড়বো না, আমি আবার আসবো। এবার আমাকে ফুল পাহাড়িতে ফিরতে হবে। ফুসফুস ফুস লেমন চুস, এসো তো আমার ম্যাজিক কার, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার, ও ম্যাজিক কার, এবার আমাকে ফুল পাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। জানিস ভুতু, টিভিতে কি বলছে? কি গো লজেন্স দাদা? বলছে কোনো এক অজানা কারণে ওই টর্নেডোকে নাকি আকাশের আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা খুব অবাক হয়েছেন। কোথা থেকেই বা ওই টর্নেডো এসেছিল আর কোথায় বা হারিয়ে গেল, কেউ কিছুই বুঝতে পারছে না। তার মানে আর ঝড় হবে না, আমাদের আর ফুলপাহাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। না, আমাদের আর কোথাও যেতে হবে না। কিন্তু কি করে এই অসম্ভব সম্ভব হলো ভূতু? ম্যাজিক করে। কি ছোট্ট বন্ধুরা, তাই না? শেষ শেষ, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গেল 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 গেল, সব গেল, সব গেল, গেল 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 গো। আরে বেচারা বোধহয় দুঃখে দুঃখে পাগল হয়ে গেছে। তা হবে না, আজ যে কোনো সুখ নেই, শান্তি নেই কারো মনে। কি গো, তোমরা সব যাচ্ছ কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাচ্ছি গো। এখানে থেকে আর কি করব বলো? না, এবারে আমাকেও মনে হয় চলে যেতে হবে এই অভিশপ্ত ফুল পাহাড়ি থেকে। হে ভগবান, এই তো দেখছি শকুনের দল ঢেকে ফেলেছে ফুল পাহাড়ির আকাশ। হায় হায় হায়, তাহলে আর কি কোনো আশা নেই আমাদের? এ আমি কেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের মানে কি? না না, আমার ফুল পাহাড়ির এমন দুর্দশা হতেই পারে না, কিছুতেই না। কিন্তু থাম্মাম যে বলতো এ তো গলদা চিংড়ি। জানো তো থাম্মাম, আজ ভোরে আমি এমনই স্বপ্ন দেখেছিলাম যে তুমি আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছো, আর দেখো সেটাই সত্যি হলো। কি মজা! ভোরের স্বপ্ন যে সত্যি হয় রে ভূতু। মানুষ ভোরবেলা যেটা স্বপ্ন দেখে সেটা সত্যি হয়। সত্যি বলছো ঠাম্মা? হ্যাঁ রে ভূতু, হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। না না, আমাকে এক্ষুনি বাইরে বেরিয়ে দেখতে হবে আমি স্বপ্নে যা দেখলাম সব সত্যি কিনা। এই গাছটা তো দেখতে অনেকটা আমার স্বপ্নে দেখা গাছটার মতোই। গাছের সব পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। তাহলে কি সত্যি ফুলপাহাড়ির মানুষ এখন আর সুখে নেই? দেখি তো আরেকটু এগিয়ে, যদি কাউকে দেখতে পাই। উফ,
সারা রাত কেটে গেল, কিন্তু দুটো চোখের পাতা এক করতে পারলাম না। উনি এমন কথা কেন বলছেন? দেখি তো কি ব্যাপারটা আসলে কি। শুধু কি তুমি ঘুমোতে পারোনি গিন্নি? আমিও পারিনি গো, পারিনি। কিন্তু কেন এমন হচ্ছে বলো তো? আমাদের ফুলপাহাড়িতে কারো অভিশাপ লেগেছে গো, অভিশাপ লেগেছে। দেখছো না, তুমি চাষের কাজে এত পরিশ্রম করছো, কিন্তু ভালো ফসলই ফলছে না। যদিও বা ফলে অসময়ের ঝড় বৃষ্টিতে সব কেমন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই কথাটা একদম ঠিক বলেছো, একদম ঠিক। তাই তো তোমাকে পই পই করে বলছি, চলো চলো, বাঁচতে যদি চাও তবে এই ফুলপাহাড়ি ছেড়ে অন্য কোথাও চলো। হ্যাঁ, এবার তাই করতে হবে মনে হচ্ছে, এছাড়া তো আর কোনো পথ দেখছি না। ফুলপাহাড়ের মানুষের আজ এত কষ্ট। এই ফুলপাহাড়িতে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে গো, অশুভ আত্মার ছায়া পড়েছে। তা না হলে ঘরে ঘরে এত অশান্তি, রোগ ভোগ হয় না। না, এখানে আর নয়। যত তাড়াতাড়ি এই অভিশপ্ত ফুলপাহাড়ি ছেড়ে যেতে পারবো ততই মঙ্গল। তার মানে স্বপ্নে যা দেখেছি তা সব সত্যি, কিন্তু এখনো যে আমি এইসব কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আমার বন্ধুরাও কি সুখে নেই? দেখি তো গিয়ে গাব্বু কি করছে। ও মা, আমার আর কিছু ভালো লাগছে না গো। কেন, তোর আবার কি হলো কাব্বু? জানি না, কিন্তু কিছুই আর ভালো লাগছে না। দাঁড়া, তোর জন্য কতগুলো নারকেল নাড়ু রান্নাঘর থেকে নিয়ে আসি, দেখবি খেলেই মনটা একেবারে ভালো হয়ে যাবে। আমি জানি নাড়ু খেলেই গাব্বুর আবার সবকিছু ভালো লাগবে, ওর মন খুশিতে ভরে উঠবে, আর সেটা হলেই ফুলপাহাড়িকে নিয়ে আমার মনের ভয় দূর হবে। খা গাব্বু খা, যত খুশি নারকেলের নাড়ু খা, আমি তোকে কিচ্ছু বলবো না বাবা। ঠিক আছে, খাচ্ছি। ও মা, এ তুমি কি নাড়ু বানিয়েছো? কোনো স্বাদ নেই, কোনো স্বাদ না, কি তেতো। এ তুই কি বলছিস রে গাব্বু? নারকেলের নাড়ু তেতো? হ্যাঁ হ্যাঁ, তেতো তেতো, আমি খাবো না, আমি খাবো না। এ আমার গাব্বুর কি হলো গো? যে ছেলে নারকেল নাড়ু খেতে এত ভালোবাসতো, তার মুখে আজ নাড়ু তেতো লাগছে। ওরে আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। সত্যি, এ তো বিশ্বাস করা যাচ্ছে না। তাহলে বল গাব্বু, কি করলে তোর মন ভালো হবে? জানি না মা, জানি না। তোর বন্ধুদের ডাকবো, ওদের সাথে কথা বলবি? না না, কোনো বন্ধু ভালো না, সবাই শুধু আমার সাথে ঝগড়া করে, আমাকে খেলতেই নেয় না। একটু খেলতে চাইলেই আমাকে নিয়ে ওরা মজা করে, বিশেষ করে ওই এসআরকেটা আমাকে সব সময় খেপায়। তোর কি স্কুলে যেতেও ভালো লাগে না গাব্বু? না, স্কুলে যেতে তো একদম ভালো লাগে না। স্কুলে সবাই আমাকে নিয়ে মজা করে, আর অঙ্ক স্যার সব সময় আমাকে শূন্য দেয়। তোরা সবাই শোন, গাব্বু এবারে অঙ্কে 100তে লাড্ডু পেয়েছে, লাড্ডু। কি এসব তুই কি বলছিস গাব্বু? তার মানে তো দেখছি তোর এখন আর কিছুই ভালো লাগে না। না ভালো লাগে খেতে, না ভালো লাগে বন্ধুদের সাথে খেলতে, আর না ভালো লাগে পড়াশোনা করতে। এমনকি তোর তো দেখছি আর স্কুলে যেতেও ভালো লাগে না। না মা না, আমার আর সত্যি কিছু ভালো লাগছে না। এবার আমি গাব্বুকে নিয়ে কি করব ঠাকুর? হায় হায় হায়, নিশ্চয়ই কোনো দুষ্টু আত্মার নজর পড়েছে আমার গাব্বুটার ওপরে। ওরে বাবা, এ তুমি কি বলছো মা? আমার উপরে দুষ্টু আত্মার ছায়া পড়েছে? ভয় পাস না, ভয় পাস না গাব্বু, ভয় পাস না। আমি রামু ওঝাকে ডেকে তোর ঘাট থেকে সব ভূত তাড়িয়ে দেব। গাব্বুর উপরে দুষ্টু আত্মার ছায়া পড়েছে, কিন্তু এই দুষ্টু আত্মাটা কে সেটা আমাকে যে করে হোক জানতেই হবে।
আর হাঁটতে মন চাইছে না। যাই, এই পুকুর পাড়ে বসে একটু বিশ্রাম নিই। হায় রে হায়, আমাদের ফুল পাহাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে গো, তা না হলে মানুষের এত দুঃখ দুর্দশা হয়? হ্যাঁ, যত গন্ডগোল সব যেন আমাদের ফুল পাহাড়িতে। কি নেই বলো দেখি? হ্যাঁ, ভয়ঙ্কর ঝড় আসে, বৃষ্টি আসে, ছেলে ধরার দল আসে, আরো কত কি যে আসে তার হিসেব নেই। তোমার কথা ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের এই সব বিপদ থেকে একজন রক্ষাও করছে। ও, তুমি বুঝি ভূতুর কথা বলছো? ঠিক ধরেছো, ভূতু। ভূতু কিন্তু আমাদের সব বিপদ থেকে রক্ষা করছে। যাক, কেউ অন্তত আমার উপকারের কথা স্বীকার করেছে। তা অমন রক্ষার কি মানে আছে বলো দেখি? হ্যাঁ, আর ওই ভূতুর যদি এতই ক্ষমতা থাকে, তাহলে এতবার বিপদ আমাদের ফুল পাহাড়ির উপর আসে কি করে? আর ভূতুই যদি আমাদের সব বিপদ থেকে রক্ষা করছে, তার কি কোনো প্রমাণ আছে নাকি? তুমি এই কথা বলছো কেন? তা বলবো না? ভূতুকে কে তুমি কখনো দেখেছো? না আমি দেখেছি? শুধু শুনেইছি। ভূতু এই করে আর ভূতু সেই করে, তা নিজের চোখে দেখেছো কখনো? না, তা অবশ্য দেখিনি। তাই তো বলছি, এতদিন আমরা অন্ধের মতন সব বিশ্বাস করে এসেছি, কিন্তু আর না। আরেকটা কথা তোমাকে বলি, ভালো করে শুনে রাখো। কি কথা? আমার কি মনে হয় জানো? ওই ভূতই হলো যত নষ্টের গোড়া। আমাদের ফুল পাহাড়ের সব সমস্যার আসল কারণ হলো ওই ভূতু। না না না, এসব তোমরা কি বলছো? যেই ভূতু তোমাদের এত সাহায্য করলো, তোমরা তাকেই খারাপ বলছো? না, আমি আর এসব কথা সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। যেই ভূতু তোমাদের এত সাহায্য করলো, তোমরা তাকেই খারাপ বলছো? না, আমি আর এসব কথা সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। তুমি কোথায় ঠাম্মা? আমার যে আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি তো জানো ঠাম্মা, আমি নিজের কথা কখনো ভাবিনি। সব সময় ভেবেছি ফুল পাহাড়ির কথা, ফুল পাহাড়ির মানুষের কথা। সব সময় চেষ্টা করেছি ফুল পাহাড়িকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। তার জন্য কতবার আমাকে ওই দুষ্ট ব্ল্যাক ভালচারের সাথে লড়তে হয়েছে। একটা চুলোপুটি বাচ্চা, তুই কিনা দেখ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাব, আমি চলে যাব, আর কখনো এখানে আসবো না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। মনে থাকে যেন দুষ্টু ম্যাজিশিয়ান। যা তবে, আর ওই বলটাকেও বলবি, আর যদি এমন কিছু করার চেষ্টা করে, তবে ওর অবস্থাও এমনই হবে। সব বলবো, সব বলবো, সব বলবো। ভূতুরে তোর জবাব নেই। বলেছিলাম না, আমাদের ভূতুই দ্য বেস্ট। ফুল পাহাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি দুষ্টু লোকেদের থেকে উদ্ধার করিনি? ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। এগে আমার বন্দুক কলা হয়ে গেল কি করে? এই, তোরা সবাই বন্দুক বের কর। ফুসফুস ফুস লেমন জুস। তোমার খেলা শেষ বিলু মামা, তাই ভালোই ভালোই সব ছেলে মেয়েদের তুমি এক্ষুনি ছেড়ে দাও। বাড়িতে ওদের জন্য ওদের বাবা মায়েরা চিন্তা করছে। না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই, তোরা সবাই এসে এই কটাকে ধর, ধর বলছি। ছাড়বে না তাই না?
তাহলে দেখো এবার আমার ম্যাজিকের কামাল। ফুসফুস ফুস লেমন জুস। এই আমরা তো সব জালে আটকে গেলাম। জালে আটকে এখন সবে জালে আটকেছো, এবার পুলিশ এসে তোমাকে জেলে আটকাবে। জেলে? না, হ্যাঁ, তোমাদের মতন দুষ্ট লোকেদের জেলে থাকাই উচিত। আর শুধু কি ফুলপাহাড়ি ঠাম্মা, আমি তো ফুলপাহাড়ি ছাড়াও অন্য গ্রামের অন্য দেশের মানুষদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েছি, ওদেরকে বিপদ থেকে রক্ষা করেছি। তারপরেও আজ আমাকে শুনতে হচ্ছে আমার জন্য ফুলপাহাড়ির মানুষদের এত দুঃখ কষ্ট। আমি যেন সব করেছি। না, আমি আর এই দুঃখ, এই অপমান সহ্য করতে পারছি না ঠাম্মা, পারছি না। কাঁদিস না ভূতু, কাঁদিস না, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে। যারা আজ তোকে নিয়ে এই সব কথা বলছে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পারবে রে ভূতু, ঠিক ভুল বুঝতে পারবে। কারণ কোনো ভুল কখনো চিরস্থায়ী হয় না। কত মানুষ ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ভূতুকে গিয়ে খবরটা দি। কিন্তু যতদিন না ওরা ওদের ভুল বুঝতে পারছে ততদিন আমি আর এই ফুলপাহাড়িতে থাকবো না ঠাম্মা, থাকবো না। আমি ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। কি? ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে ভূতু। আমি আর তুই দুজনেই ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। যেদিন এখানকার মানুষ বুঝতে পারবে তারা তোকে নিয়ে যা ভেবেছে তা ঠিক নয়, ভুল, সেই দিনই আমরা আবার ফিরে আসব। আয়, তুই আমার সাথে আয়। চলো ঠাম্মা। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এসব আমি কি দেখলাম? আর ফুলপাহাড়িতে থাকবে না বলে ভূতু ওর ঠাম্মামের ছবির ভেতর ঢুকে গেল। যাই, এই খবরটা এক্ষুনি লজেন্স দাদা, গাব্বু আর রানীকে গিয়ে বলি। কি বলছিস স্যারকে? ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? কিন্তু কেন? আর তোকে এই কথা বললোই বা কে? আমি ভূতুর মুখ থেকেই সব শুনেছি লজেন্স দাদা। ভূতু নিজে তোকে এই কথা বলেছে? না, আসলে ফুলপাহাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে এই কথাটা আমি ভূতুকে বলতে গিয়েছিলাম। তখনই ওকে জানলা দিয়ে ডাকতে গিয়ে দেখি কত মানুষ ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ভূতুকে গিয়ে খবরটা দি। কিন্তু যতদিন না ওরা ওদের ভুল বুঝতে পারছে ততদিন আমি আর এই ফুলপাহাড়িতে থাকবো না ঠাম্মা, থাকবো না। আমি ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। কি? ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে ভূতু। আমি আর তুই দুজনেই ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। যেদিন এখানকার মানুষ বুঝতে পারবে তারা তোকে নিয়ে যা ভেবেছে তা ঠিক নয়, ভুল, সেই দিনই আমরা আবার ফিরে আসব। আয়, তুই আমার সাথে আয়। চলো ঠাম্মা। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। কি বলছিস স্যারকে? ফুলপাহাড়ির লোকেরা ভূতুকে ভুল বুঝেছে বলে ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? না না, এটা হতে পারে না। আমাদের যে করেই হোক ভূতুকে আটকাতেই হবে, আটকাতেই হবে। তোরাও সবাই আয় আমার সাথে, গাব্বু। হ্যাঁ, চলো লজেন্স দাদা। আমাদের যে করেই হোক ভূতুকে আটকাতেই হবে, আটকাতেই হবে। তোরাও সবাই আয় আমার সাথে, গাব্বু। হ্যাঁ, চলো লজেন্স দাদা।
আমাদের ছেড়ে এই ফুলবাড়ি ছেড়ে চলে যাস না ভুতু, চলে যাস না। ভূতু ভূতু, ওই দেখো লজেন্স দাদা, ওই দেখো ভূতু ওর ঠাম্মির হাত ধরে মেঘের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ভূতু ভূতু ভূতু, আমাদের ছেড়ে যাস না ভূতু, যাস না। হ্যাঁ ভূতু, আমাদের ছেড়ে যাস না, আমাদের ছেড়ে কোথাও যাস না। ভূতু ভূতু। না গাব্বু, আমি আর এই ফুলপাহাড়িতে থাকবো না। তুই না থাকলে আমাদের বিপদ থেকে কে রক্ষা করবে ভূতু? তোরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবি রে স্যারকে। নিজেদের ওপরে বিশ্বাস রাখলে সব সমস্যার সমাধান করা সম্ভব রে স্যারকে। না 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 ভূতু, ভূতু তুই যাস না, তুই চলে গেলে আমার আর কেউ ভালো বন্ধু থাকবে না রে। এই তোর মনের ভুল রে গাব্বু। লজেন্স দাদা, এসআরকে, রানী, এরা সবাই তোর খুব ভালো বন্ধু। ওরা সবাই তোকে ভালোবাসে। আর শুধু ওরা কেন, স্কুলের বন্ধুরাও তোকে খুব ভালোবাসে। কিন্তু তুই কোথায় যাচ্ছিস ভূতু? যেখানে আগে আমি, ঠাম্মা সবাই ছিলাম, সেখানেই আবার ফিরে যাচ্ছি লজেন্স দাদা। কিন্তু চিন্তা করো না, আমি আবার ফিরে আসব। শুধু একটা কথা তোমরা মনে রেখো। কি কথা ভূতু? এই ফুলপাহাড়িকে তোমাদের আবার পৃথিবীর সব থেকে সুন্দর গ্রাম করে তুলতে হবে, যাতে সবাই এক কথায় বলে এমন সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম আর কোথাও নেই। এবার চলো ঠাম্মাম, আমাদের তাড়াতাড়ি আমাদের সেই পুরনো বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ চল ভূতু। টাটা ভূতু, টাটা ভূতু ভূতু, টাটা রে টাটা। টাটা টাটা ভূতু, টাটা টাটা ভূতু, টাটা। তুই কিন্তু আবার ফিরে আসবি বলেছিস ভূতু, কথাটা ভুলে যাস না। আমরা কিন্তু সবাই তোর জন্য অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, অপেক্ষা করে থাকবো। আমরা সবাই অপেক্ষা করে থাকবো ভূতু, সবাই অপেক্ষা করে থাকবো। আসবো রে আসবো। কি তোমরাও আমার জন্য অপেক্ষা করবে তো ছোট্ট বন্ধুরা?